চিন্তা তোমার শাশুড়ি চিন্তা করে আপনারা কিছু বলতেছেন না কেন? দেখতেছেন না চিন্তা করে পালিয়েছে। এই লজ্জা করে না চুরি চিন্তা করে দৌড় দিতে? তোদের জন্য আমাদের দেশের আজকে এই অবস্থা। আবার হাগুলো টাকা হোস চল আজকে তোর পুলিশ চল। হ্যাঁ চল পুলিশে দিই। না না আপনি কেন কষ্ট করে যাবেন, আমি ওকে নিয়ে যাচ্ছি চল। ঠিক আছে কারণ দেখেছেন ছেলেটা ঠিক মতো কথা বলতে পারে না, কি করবো বলো? আচ্ছা চেন যখন পেয়েছি ছেড়ে ঠিক আছে তোকে যেন নেক্সট টাইম আর এই এলাকায় না দেখি। যা এখান থেকে যা যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে তো চেনটা ফিরিয়ে পেতাম। না না আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, মানুষ তো মানুষের জন্য তাই না? তাই তো আচ্ছা চলেন আমি আপনাকে পৌঁছে দিই। বাই দ্য ওয়ে আপনার নামটা কি জানাবো? আপনার নাম? আমার নাম মেঘ। হাই। দেখেছেন কি অদ্ভুত মিল আমাদের নামে। আচ্ছা মেঘনা তোমার কাছে আসি, অনেক দিন তো দেখা হবে। ওকে বাই। আমাদের মাঝে চলে আসছে মহাদানবীর হাতেম তাই। তুই হাতেম তাই হইতে যাবি কেন? তুই এসেছিস বাংলার। নয়ন তাই এই, তোরা চুপ থাক। কি হয়েছে বস? সবাই মিলে এমন মিটিং বসেছে। বান্টি এসব কি বলতেছে? তুই নাকি বান্টির চিন্তায় করা যে ফেরত দিয়ে দিছিস, আবার উল্টা বান্টিকে মারছস। কি করবো বলেন বস, আপনিই বলেন। তা মেয়ে মানুষের থেকে চিন্তা করে দৌড় দিই দুনিয়া দেখি আর কোনো মানুষ ছিল না। ও কি ছেলে মানুষ থেকে সেঞ্চুরি করবে নাকি? ছেলে মানুষ কি সেঞ্চ করে? না মানে বস ওই মেয়েই কেন দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না? ওদের কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। না না বস কি যে বলেন কিসের রহস্য? বুঝি বুঝি, সাঁতরাতে আমিও খাইছি। বাদ দে সব, ধান্দার ভিতর মেয়েগিরি বাদ দে। ধান্দার ভিতর মেয়ে মানুষ আসলে ধান্দাই মন্দা চলে আসবে। হাই। এ কি আপনি এখানে? হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে দেখলাম আপনি বাইক নিয়ে জোরাজোরি করছেন। কি হয়েছে, বাইকে কোনো সমস্যা? চাবি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ ওই চাবিটা হারিয়ে গেছে, কোথায় যে পড়েছে ঠিক বুঝতে পারছি না। সমস্যা নেই আমি রিক্সা করে চলে যাবো। নো প্রবলেম মানে? বাইক রেখে ভেবে আপনি কোথায় চলে যাচ্ছেন? কোনো প্রবলেম হলে মেকানিক ডাকেন। না 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 মেকানিক ডাকার কোনো দরকার নেই, চাবিটা পকেটে রেখেছিলাম। চাবি 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 এই তো চাবি পেয়েছি। খুলেন। হ্যাঁ তাদের লক্ষ্য এই তো লক খুলে গেছে, চলেন। এত জোরে খুলতে হলো কেন? না মানে আমার লকে একটু সমস্যা তো এই জন্য আর কি। যাও বাদ দেন, চলেন আপনাকে পৌঁছে দিই। কি ব্যাপার, আপনি তো স্পিডে গাড়ি চালাচ্ছিলেন কেন? মনে হয় যেন রেস দিচ্ছিলেন। না মানে রেস করা হচ্ছে আমার নেশা। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে রেসের রাইডার হব, সেটা তো আর হওয়া হলো না, তাই দেশেই টুকটাক চালাই আর কি। ও আচ্ছা, তো আপনার পেশা কি? আপনি কি করেন? আমি আমি বিজনেস করি, এই বয়সে বিজনেস করেন? কিসের বিজনেস করেন? এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক দেশ থেকে পণ্য এনে অন্য দেশে সেল করি। বাহ, খুব ভালো তো। এই বয়সে আপনি বিজনেস করতেছেন। আমার বাবারও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। যাক ভালো তো। থ্যাংক ইউ সো মাচ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। আমি তাহলে আসি। আচ্ছা আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? শিওর, আপনি সেদিন আমার উপকার করেছেন, আপনাকে তো দেয়াই যায়। উঠান। থ্যাংক ইউ। ওকে বাই। কি ব্যাপার বাবা, আজকে এত লেট হলো? বিদেশের একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তাই এই বিদেশি ক্লায়েন্ট করে করে সারাটা জীবন পার করে দিবে। আমাদেরকে তোমার অফিসে তো নিয়েও গেলে না কোনোদিন। আমার অফিস কি চিড়িয়াখানা নাকি যে তুমি জীবজন্তু দেখতে যাবে? অফিসে দেখার কি আছে, তাই না ভাই? হ্যাঁ তাই তো। ও বাবা শোনো, তোমার মতো আমার একটা ফ্রেন্ড এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। ও তাই, ভালো তো। তা তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো। ভালো করে পড়াশোনা করতে হবে, কিন্তু তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। কি বলো বাবা, পড়ছি বিবিএ নিয়ে, তুমি বলছো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে? ও তাই তো না, আমি আসলে ভুলে যাই কাজের চাপে। সংসারের দিকে তোমার কোনো নজর আছে? ভুলে যাবে না তো কি করবো বলো?
ও বাবা, আমি ভাবছি গ্রাজুয়েশন শেষ করে তোমার অফিসে আমি বসবো। না না, কিছু হয়নি। পানি খাবা? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। হাই, আপনি? বৃষ্টি যেখানে মেঘ তো সেখানে থাকবেই। তাই নাকি? কেউ আসবে নাকি? মানে কারোর জন্য কি ওয়েট করতেছেন? না না, কেউ আসবে না। তাহলে কি আমি এখানে বসতে পারি? শিওর। থ্যাংক ইউ। তারপর আপনার বিজনেস কেমন চলছে? জি, আমার বিজনেস ভালো চলছে। আপনার? আমার আবার কিসের বিজনেস? না মানে আপনার বাবার বিজনেস। ও, সেটা তো বাবা ভালো বলতে পারবে, আমি কি করে বলবো? আপনাকে আজ শাড়িটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবসময় পড়া হয় না, কিছু কিছু স্পেশাল ডেতে পড়া হয়। ও, আজকে কি কোনো স্পেশাল ডে? হুম, আজকে আমার বাড়ি। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আগে জানলে আপনার জন্য গিফট নিয়ে আসবো, খালি হাতে উইশ করে। ইটস ওকে, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই গিফটটা কিন্তু পাওনা রইল। ওকে। আচ্ছা, আজকে আপনার জন্মদিন উপলক্ষে কোনো প্রোগ্রাম নেই? হ্যাঁ, বিকালের ফ্রেন্ডদের সাথে, রাত্রে ফ্যামিলির সাথে। দ্যাটস গ্রেট। আপনার মধ্যে এত মিষ্টি একটা মেয়ে আমার সামনে বসে আছে, এগুলো কি মিষ্টি আর দরকার হয়? ফ্ল্যাট করছেন? ফ্লার্ট করবো কেন? আপনি যদি মিষ্টি মেয়ে না হতো আমাদের তো ফ্লার্ট হতো, তাই না? বাকি নেই ভাঙ কিনে তো আমি কোথায় কেন ভাঙি দিবো? বাগান। ওই দেখো ওদের কাছে পাও নাকি? আপা গো আপা, আপা আমি গরিব মানুষ গো আপা, দিন আনতে পান্তা ফুরায় আপা, আপনাদের দেখা আমার মার কথা মনে পড়ে গেছে। আপা আমার কয়টা দিয়ে সাহায্য করুন। তোকে দেখে তো গরিব মনে হচ্ছে না। যা যা, মাফ কর। মাফ করার ক্ষমতা আমার নাই আপা, মাফ করার ক্ষমতা আমার না। আমার বাচ্চা কাচ্চা সবটির কিডনি নষ্ট আপা, কয়টা টাকা দেন আপা। বাচ্চা কাচ্চা মানে? তোকে দেখে তো মনে হচ্ছে বিয়েই করিস না, ওর বাচ্চা কাচ্চা আসলো থেকে। আপা হয়েছে কি, আমার বাপ মায়ের আমি একমাত্র সন্তান, টুটু কাল আমার বিয়ে দিয়ে দিছে। আপা কয়টা টাকা দেন। আয় চোর চোর চোর, আমার চেন নিয়ে গেছে চোর, আমার চেন নিয়ে গেল। কেউ দেখো, আয় আমার চেনটা নিয়ে গেল। আয় দারোয়ান, কেউ নেই এখানে? আমার চেনটা নিয়ে গেল। দেখো এখন বের হয়েছে রাস্তাঘাটে, আমি এখন কি করবো? আমার চেনটা নিয়ে গেল। কত দামি জিনিস আনছি বালতি, তুই আনছিস কি দেখা? এক খাবলায় 4 লাখ লইছি, যাইরা দিছি। আমার ওস্তাদ দেখলাম একদম রাজা বাদশাহ গুলো অনেক হাসি দিবা। আমার নিয়ে কি আলোচনা হইতাছে? আরে বুঝছ না দোষ, করে কে আলোচনা করবো? এই যে আমি বাচ্চু ভাই খালি কইতাছে যে বসে নাকি তোর জোতা চুরির কমিটিতে বানাইবো। বাচ্চা ভাই, তুমি কি কখনো ভালো হইবা না? তুমি তো অনেক সময় পাইছো, তাও তো ভালো হইলা না। ভালো হইতে না পয়সা লাগে। আমি তো বালা না, বালা নেই। তুই খালি ঠিকঠাক সব তাইলেই আমার কিছু করা নাই। বাহ, আজকে তো অনেক মারামাল পাই। জিনিসটা হিব্বি তো। দোষ, এটা কিন্তু আমি জানছি। রিক্সার মধ্যে একটা আপা পয়সা ছিল, হাস করে খাপা দিয়ে দিছি, পায়ে দিছি। এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা এখন আমার। শোন, বসটা আমাকে দিস না। না দোষ, এটা তখন যাবো না, এটা আনতে যাবো অনেক দূরানি গেছি। চুপ কর, বললাম না এটা আমার পছন্দ হয়েছে। মনে পারছে তুই চুরি করছ। শোন, চোরের উপর বাটপারি করিস না, তাহলে কিন্তু ব্যবসা ঠিক। তুই হবে তোমার সমস্যা কি? তোমার এখান থেকে আমি একটা মোবাইল ধরছি, এটা যা ধরছি এটা হইতেছে আমার আর বান্টি। তুমি এখানে নাক গলাইতেছো। বাস্তব ভাই, তোর আবার কি? আমি না আপনার জন্য সুন্দর এক জোড়া জুতা চুরি করে আনছি, আপনার অনেক মানাইবো। তাই নাকি? দেখা তো। আপনি এসেছেন, আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না। কেন আসবো? আপনার তো আজকে বার্থডে, একটা গিফট দিতে গেছিলাম। থ্যাংক ইউ, বাট এই হিসাবে কি দরকার ছিল? আজকে আপনার বার্থডে আমি গিফট করবো না? ও আচ্ছা, ওয়েট, এটা আপনার জন্য। এটা তো স্বর্ণের। হ্যাঁ, এটা স্বর্ণের। আমার বিজনেস পার্টনার, ওর দুবাইতে জুয়েলারি বিজনেস আছে। ও গতকালকে বাংলাদেশে এসেছিল, আমি ওকে বলেছিলাম একটা স্বর্ণের হার নিয়ে আসতে, আর এটা আপনার জন্য। দেখেন, এই পৃথিবীতে উপহার দেওয়ার মতো আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি এটা নিলে আমি অনেক খুশি হব। কিন্তু কি কোনো প্রবলেম? চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে মানে? মনে পড়েছে, হ্যাঁ, এরকম সেম একটা হার আমার আম্মু ছিল। দুদিন আগে চিন্তাই হয়ে গেছে। না না, কি বলতেছেন? এটা তো দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় মডেল, আর এটার অনেক কপি বিভিন্ন দেশে সেল হয়েছে। আমার মনে হয় কি আপনার আম্মু এটার কপিটা কিনেছিলেন। ও হ্যাঁ,
হয় সেটাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা বান্ধব চলেন আপনার বাড়িতে সেলিব্রেশন করি। না না কি দরকার, আর আমি কি ছোট বাচ্চা নাকি যে বার্থডে সেলিব্রেশন করতে হবে? চলেন আমরা কোথাও বসে লাঞ্চ করবো। হ্যাঁ চলেন তাহলে। কি হয়েছে একটু মা মা করে চিৎকার করছিস? এই দেখো। আরে এটা আমার হাত তুই কোথায় পেলি? না না মা, এটা তোমার না, এটা আমিও ভেবেছিলাম এটা তোমারই, কিন্তু এটার 1000 কপি আছে, যেটা বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ড সেল হচ্ছে। তুই কোথায় পেলি? তোমাকে মেয়ের কথা বলেছিলাম না, ও আমাকে বার্থডে উপলক্ষে দিয়েছে, দুবাইতেও বার্থডে দিতে দিয়েছে। তাই নাকি? বাবা তলে তলে তো বহু দূরে গিয়েছিস, তাহলে তো তোর বাবাকে আমার বলতে হয়। না না আমার বাবাকে কিছু বলে না। কেন? আচ্ছা বাবাকে যদি না বলি তাহলে বিয়ে হবে কি করে? আরে কি যে বলো না তুমি, আমাদের মধ্যে ওরকম কিছু নেই, জাস্ট ফ্রেন্ডশিপ। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম, তারপরে বলবো যে পালিয়ে যাবে, তার কোনো দরকার নেই, তার থেকে বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন তুই কি ছেলেকে পছন্দ করিস না? না দেখতে শুনতে ভালোই, নিজের বিজনেসও আছে, কিন্তু ওরা আমাকে এত কিছু করে, তবে হাব ভাব দেখে মনে হয় আমাকে পছন্দ। ভাব ভাব দেখে যখন মনে হয়, আর তাছাড়া এত দামি গিফট কেউ কাউকে ভালো নামাতে দেয় বল? আচ্ছা আর দুদিন যাক, তারপরে আমার সাথে ঘুরে ফিরে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই। তবে বাইক চুরি করতেছিস না, এর ওর চুরি করা জিনিস নিয়ে নিচ্ছিস। আবার শুনতে পেলাম ইদানিং নাকি তুই প্রেম টেমও করা শুরু করেছিস। ওস্তাদ সত্যি কথা বলতে আমার একটা মায়ের খুব ভালো লাগে। ভালো লাগবে তো হবে না, তোর পরিচয় কি? সোল রেখে মেয়ে দিবে? কেন ওস্তাদ? আমিও আপনার মতো পরিচয় গোপন করে বিয়ে করবো। শুনছি আপনার নাকি 25 বছরের সংসার, তারপরেও কেউ জানতে পারে না আপনি যে চোরের ওস্তাদ। আমিও আপনার মতো করে মেনটেন করবো। না ঠিক আছে, সেভাবে মেনটেন করতে পারলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুই ওই মেয়েটার ঠিকানা আমারে দিস, আমি ওর বাবার সাথে কথা বলবো না। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। কিন্তু নয়ন, ধান্দা ঠিক রেখে সবকিছু করতে হবে। চুরির মাল কিন্তু দিন দিন কমে যাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখিস। জি ওস্তাদ। হ্যালো, কেমন আছো? বৃষ্টি ভালো আছে। মেঘ ছাড়া বৃষ্টি কি করে ভালো থাকে? বৃষ্টি ভালো করেই জানে মেঘ তার আশেপাশেই থাকে। বৃষ্টি কি জানে মেঘ তার জন্য যে সবসময় অপেক্ষা করে? না তা জানে না। এই কেমন বৃষ্টি মেঘের কোনো খোঁজ খবরই রাখে না। মেঘ কি বলেছে বৃষ্টিকে তার খবর রাখতে? মেঘ বলেনি? না। তাহলে শোনো, মেঘ বৃষ্টিকে অনেক 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 বেশি ভালোবাসে। মেঘ চায় বৃষ্টি তার সবসময় হৃদয় জুড়ে থাকে। আর বৃষ্টি চায় মেঘ তার বাবার সঙ্গে দেখা করতে। এই মেঘ বৃষ্টি ভালোবাসে পূর্ণতা। না না বাবা, আমি তোমার বাবার সঙ্গে দেখা করবো না। কেন? তুমি খুব ব্যস্ত? না মানে কোনো না মানে তুমি কালকে বাবার সঙ্গে দেখা করবে, এটাই ফাইন। ঠিক আছে। ঠিক আছে বাই। তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে, দেখতে যে এত হ্যান্ডসাম, আমার ভালো বিজনেস করে শিক্ষিত ছেলে। তাই নাকি? তাহলে তো খুব ভালো, ছেলেটাকে তো দেখতে হয়। তাহলে এক কাজ করো, তোমার অফিসের অ্যাড্রেসটা দাও, কালকে আমি অফিসে পাঠিয়ে দেবো। না না অফিসে কেন? অফিসে সে কি করবে? আচ্ছা এক কাজ কর, ওই ছেলেটার ঠিকানা আমাকে দে, আমি গিয়ে ওর অফিসে দেখা করবো, ঠিক আছে? তোমার মাথাটা ঠিক আছে? তুমি কি মেয়ের বাপ না? মেয়ের বাপ হয়ে ছেলের অফিসে কি করে যাবে? আচ্ছা বুঝতে পেরেছি, তার থেকে একটা কাজ করো, সেটাকে বাসায় ডাকো, আমারও দেখা হয়ে যাবে। এইটা খুব ভালো হয়। এক কাজ কর, ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আয়। বা তোমার চাচা এলেন না যে? আমার চাচা একটু ব্যস্ত, ওনার বাসায় আজকে অনেক মেহমান আসবে তো এই জন্য আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো বাবা কি? মামু বাসন আছে। তুমি কিসের বিজনেস করো? আমাদের ইম্পোর্ট আর এক্সপোর্টের বিজনেস। আমরা এক দেশ থেকে পণ্য এনে আরেক দেশে সেল করি। তাই নাকি? ওরে বাবা, তাহলে তো বিয়ে করে জামাই শ্বশুরকে খুব করবে। কিরে তুই? বস আপনি? কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো? তুই এখানে কেন এসেছিস? বস আপনি এখানে? আরে বেটা, এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? ও এটা আপনার বাড়ি? তো কার বাড়ি? কি হচ্ছে কি এসব? আগে বল তুই এখানে কেন এসেছিস? বাবা তুমি ওকে তুই তো করে করছো কেন? ও মেঘ, আমি যে পছন্দ করি ওই ছেলে। ও বাবা বাবা বাবা, তুই একে পছন্দ করেছিস? একটা চোরকে? চোর? ও তো একটা চোর, ঢাকা শহরের টপ বাইক চোরদের মধ্যে একজন। আর তুই বলছিস তুই একটা বিশিষ্ট বিজনেসম্যান। মেঘ তুমি চোর? এই তুই কাকে মেঘ বলছিস?
আরে ওর নাম নয়ন, নয়ন চোর। আর আপনি আপনি কি? আপনি তো আমাদের সংগঠনের সভাপতি মিস্টার গাজী চোরা। এই, এই, কি হচ্ছে সব? কি আর হবে, আপনি আমার পরিচয় নিয়ে হাতে হাড়ি ভাঙলেন, তাই আমিও ভাঙলাম। বাবা, তার মানে তুমি ওর মতো ফ্রড? ছি ছি ছি, এতদিন আমি চোরের সাথে সংসার করেছি, আমার ভাবতেই লজ্জা করছে, ঘৃণা হচ্ছে আমার। এই জন্যই তো বলি বাবা কেন আমাদের কখনো অফিসে নিয়ে যায় না। না যাক, থাকবো না আমি এই সংসারে, বাপের বাড়ি চলে যাবো, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না, এখনই আমি আমার বাপের বাড়ি চলে যাবো। নিয়ে যাও মা। তোমরা শুনো ব্যাপারটা, তুই আমার এত বড় সর্বনাশ করলি। বস, আপনিও তো আমার সর্বনাশ করলেন। আমার গার্লফ্রেন্ডের সামনে আমার আসল পরিচয়টা বলে দিলাম, অথচ 2 দিন আগে আপনি বলছিলেন আসল পরিচয় কখন। তখন কি জানতাম সেটা আমার মেয়ে? বস, আমিও জানতাম এটা আপনার মেয়ে। খুব ভালো করেছিস। আমি আজকে 25 বছর ধরে তিল তিল করে এই পরিচয় গড়ে তুলেছি, আজকে তুই ওদের সামনে আমাকে চোর বানিয়ে দিলি। সরি বস, বৃষ্টি, আমি সরি। হোয়াট সরি? এত বড় অন্যায় করে এখন আসলে সরি বলতে? দেখো, আমি তোমার বাবার শিষ্য। তোমার বাবার মতো করে আমি ভেবেছিলাম পরিচয় লুকিয়ে তোমার সঙ্গে সংসার করবো, একজন পরিপূর্ণ হাজবেন্ডের মতো তোমাকে ভালোবাসাতে আগলে রাখবে। দেখলে তো আমার আব্বু আম্মুর অবস্থা, দেখলে তো 25 বছর পর এসে এখন তাদের সংসার করছে। শোনো, সত্য কখনো চাপা থাকে না। ভাগ্য ভালো যে তোমার সত্যটা আমি জেনে গিয়েছি বিয়ের আগে। বৃষ্টি, দরকার হলে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব। না কখনো তুমি ভালো হতে পারবা, আর না আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো। যাও, যা করে খাচ্ছিলে সেটা করে গিয়ে খাও, আর তোমার বসকে বলে দিবা আমাদের সঙ্গে আর যেন কোনো যোগাযোগ না করে। আমি আর এই সুইটুরি করবো না, আমাদের এই সংগঠন থেকে আমি বিদায় নিতে এসেছি। তাহলে কি করবি? দরকার হলে আমি রিক্সা চালাই এখন, তবে সব সুইটুরি আর কখনোই করবো না। আল্লাহ তো হালাল, কি তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? অ্যাম্পল গাঞ্জা গুঞ্জা খাইছিস নাকি? হাই! আমিও নয়নের সাথে যাব। আমি আর এই সুরি সামারির মধ্যে নাই। আমি আমার পরিবারের ফিরে পেতে চাই। কি কইতাছেন বস? আপনার কি মাথা মুতা ঠিক আছে? এগুলো উল্টাপাল্টা কি বলতেছেন? আপনি দেখেন মানে চালাইবো কেটাই যাবে। ঠিকই বলতেছি, সবাই মন দিয়ে শোনো। আমরা সবাই পরিচয় গোপন করে চুরি করি, অসৎ পথে ইনকাম করি। এই পরিচয় না দেওয়া যায় পরিবারকে, না দেওয়া যায় অন্য কাউকে। আমরা যদি সৎভাবে ইনকাম করি তাহলে বুক ফুলিয়ে চলতে পারবো, ভয় আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হবে না, আর উপর আল্লাহর কাছেও জবাব দিয়ে দিতে পারবো। জি বস। তার মানে আপনি সভাপতি পদে আর থাকতেছেন না, আমি আর এই চুরি বাটপাড়ির মধ্যে নাই। আমি আমি আমার আমি আমার জীবন ফিরে পেতে চাই, আমি নতুন জীবন করতে চাই। হ্যাঁ বস, চলেন আমরা সবাই মিলে একটা দোকান দিই, ওই দোকানে আপনি হবেন বস, আর আমরা সবাই আপনার নামে কাজ করবো। বাহ, খুব ভালো প্রস্তাব। তা কে কে যাবে আমাদের সাথে? বস, আমি ভালো হইতে চাই, আমরা আপনার লোকে নিয়ে চলবো। তাহলে সবাই কি আমাদের সাথে যাবে? আমি যাবো না। বাস্তবাদে সবাই চলো, আমরা তাহলে নতুন জীবন শুরু করি। হ্যাঁ, তাই তাই চল। কি লাগে, এটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ তো হয়েছে, বাট এর চাইতে ভালো কোয়ালিটি কি হবে? জি স্যার, এর চেয়ে ভালো আরো অনেক কোয়ালিটির ডাইনিং টেবিল আমাদের এখানে আছে, আপনার মনের মতো সবকিছু এখানে আছে। এই বান্টি, এদিকে আয়। আইতাছি। স্যার, এটাও কিন্তু অনেক ভালো, এটা আপনি নিতে পারেন। হ্যাঁ, আর কি কি বলে দেখ, নয়ন, বল ডাক্তার। অনেক তো সময় হয়ে গেল, তুই আর বান্টি সেই কখন থেকে কাজ করতেছ? খাওয়া দাওয়া করবি না? জি বস, তো তাহলে এক কাম করি, আমি আর বান্টি খাই আসি, আপনি তাহলে একটু দেখেন। ঠিক আছে, দেখতেছি আমি। তোমাদের এরকম পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে। কেমন আছো বাবা? ভালো আছি মা। মা, তুই আর তোর মার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে এই ফার্নিচারের ব্যবসা শুরু করেছি। খুব ভালো করেছো। আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি ওখানে আমি এখানে নেই। আমার কাছে গেছিল আমি ভালো লাগে। গত 6 মাস আমি বুঝতে পারছি দিদিটা আসলেই খারাপ দিন, এর থেকে খারাপ কাজ আর দুনিয়ায় কিচ্ছু নাই। আমার মাফ করে দেন, যদি একটা বার সুযোগ দেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমাকে দিবেন। অবশ্যই, আমাদের এখানে শুরু কাজের জন্য সবসময় দরজা খোলা।
মা, এই তোর জন্য আসলে আমি সবকিছু ছেড়ে, চুরি বাটপারি ছেড়ে এই কাজ শুরু করেছি। আর এটা আসলে মূল ক্রেডিটটা নয়নের, ওর জন্য এত কিছু হয়েছে। তুই আমারে মাফ করে দে মা। না বাবা, ক্ষমা চাইতে হবে না। তুমি যে পরিবর্তন হয়েছো এটাই সবকিছু। আর মা তোমাকে অনেক মিস করে। তাহলে এক কাজ কর, তোর মাকে তুই বাড়িতে নিয়ে আয়, আমি এদিকে তোর আর নয়নের বিয়ে ধুমধাম করে অ্যারেঞ্জ করি।